আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বোয়াল মাছের ডিম ভুনা করব। তো এখানে বোয়াল মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এবার ডিম ভুনা করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভেজে নিব। আর এর সাথে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সামান্য পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এরপর এখানে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব। তো এই যেখানে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে খুন্তির সাহায্যে এটাকে ভেঙে দিলাম। তো এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই ডিমটাকে আগেই ভেঙে নিতে পারেন। তো আমি একবারে রান্নার সময় ডিমটাকে ভেঙে নিয়েছি। তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এর সাথে সামান্য পানিও দিয়ে দিয়েছিলাম। তো এরপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এখানে পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। তো একদম শেষের দিকে এর মধ্যে আমি লেবুর খোসা দিয়ে দিলাম। আর এতে করে ডিমের যদি কোনো গন্ধ থাকে তো সেই গন্ধটা কিন্তু আর থাকবে না, খেতেও ভালো লাগবে। তো এই যে ডিমটা আমার ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার ডিম ভুনাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে বোয়াল মাছের ডিম ভুনা। তো ভীষণ মজার এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর খুব সহজভাবে এই ডিম ভুনা রেসিপিটা তৈরি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।